নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম দশমস্কন্ধ ষষ্ঠীতমোऽধ্যায়। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ৬০তম অধ্যায়তে আমরা এসে উপস্থিত হয়েছি। গত পর্বতে আমরা ৫৯ অধ্যায় আলোচনা করেছিলাম। ১৬,০০০ কন্যাগণকে ভগবান বিবাহ করেছেন। অন্যান্য পুরাণ মতে ১৬,১০০ কন্যাকে বিবাহ করেছেন। নরকাসুরের বন্দিগৃহ হইতে তাদেরকে উদ্ধার করেছিলেন। এই যে ১৬,০০০ কন্যা, এই সম্বন্ধে অন্যান্য পুরাণেও অন্যান্য মত আছে। বলছেন বেদে ৩টি কাণ্ড আছে, আর তাতে ১,০০,০০০ শ্লোক আছে। কর্মকাণ্ডেতে ৮০,০০০ শ্লোকের মন্ত্র ব্রহ্মচারীদের জন্য, উপাসনা কাণ্ডে ১৬,০০০ মন্ত্র গৃহস্থদের জন্য, জ্ঞানকাণ্ডে ৪,০০০ মন্ত্র বানপ্রস্থদের জন্য। বেদের যে ওই ১৬,০০০ শ্লোক, এরাই কন্যারূপে জন্মগ্রহণ করিয়া শ্রীকৃষ্ণের সহিত বিবাহ হয়েছিল। বেদমন্ত্র কেবল শব্দ নহে, ইহা ঋষিও ছিলেন। বেদের মন্ত্র ভগবানের রূপ ও গুণ ব্যাখ্যা করতে করতে হেরে গিয়েছেন, তবুও ব্রহ্মকে আস্বাদন করতে পারেন নাই। বেদে ভোগের কথা লেখা নাই, বেদে ত্যাগের কথা লেখা আছে। প্রবৃত্তি মার্গের বদলে নিবৃত্তি মার্গে চলার কথা বলা হয়েছে। বেদ বলে ধীরে ধীরে ভোগ কমাও, আর সংসার বন্ধন থেকে মুক্ত হবার উপায় করো। ইন্দ্রিয়কে সংযম করো, সংযমতা বাড়াও। ভোগ উপভোগের আদত জীবের অনেক জন্ম হইতেই সংস্কার রূপে আছে। সুতরাং এই সংস্কার তাড়াতাড়ি ছাড়ানো যায় না। এই জন্য ধীরে ধীরে নিবৃত্তি মার্গ বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা দেখতে পাই এইভাবেও বেদেতে আলোচনা করা আছে। যাই হোক, আমরা এখন বিশেষ আলোচনাতে প্রবেশ করব। ৬০ নং অধ্যায়ের ৬০ নং অধ্যায়তে আলোচনা করা আছে আগেরকার দিনে রাজারা প্রত্যেক রাজবাড়িতে কূপ ভবন নামে একটি ভবন তৈরি করতেন। মানে ক্রুদের বশীভূত হয়ে যাদের ক্রুদ আসত, তারা সেখানে গিয়ে থাকতেন। তো কোনো কারণবশত কেউ যদি ক্রুদ করতেন, তাহলে ওই ভবনে গিয়ে তিনি বসতেন। শ্রীকৃষ্ণ বিবাহ করেছেন ২০ বৎসর হয়ে গেল। অনেকেই ক্রুদ করেছেন, কূপ ভবনে গিয়েছেন, কিন্তু রুক্মিণী কোনোদিনও ক্রুদও করেন নাই, বা ওই কূপ ভবনেও তিনি যান নাই। শ্রীকৃষ্ণের মনে মনে ইচ্ছা হলো যে রুক্মিণীর ক্রুধের আজ ব্যবস্থা করব। ক্রুধ হওয়ার পর তার মুখমণ্ডলে কীরূপ আকার ধারণ করে তা আমি দেখতে হবে। তাই শ্রীকৃষ্ণ কিছু কপট কথা বলতে লাগলেন। আসুন, বিবাহিত জীবনে ভগবান শ্রীকৃষ্ণ যে সপত্নীর সঙ্গে কিভাবে হাস্য পরিহাস্য করতেন, এ বিষয়ে আমরা আস্বাদন করব। আরও একটি কথা জানা যায় যে কোনো এক সময়ে
রুক্মিণীর মনের মধ্যে খুব অহংকার এসেছিল, গর্ব এসেছিল। কৃষ্ণ সবসময় আমার কাছে থাকেন আর অন্য কারো কাছে কখনো যান না, অর্থাৎ আমি সবথেকে সুন্দরী, সবথেকে বুদ্ধিমতী, সবথেকে গুণী, আমি কৃষ্ণের সবথেকে বড় পাঠরানী, আমাকে কৃষ্ণ আগে বিয়ে করেছেন, তাই আমার রূপ যৌবনে তিনি বশীভূত হয়ে সর্বদা তিনি আমার ভবনেই থাকেন। এই যে একটি অভিমান, অহংকার ছিল, সেটাকেও দূর করার জন্য ভগবান এই হাস্য পরিহাস্য করেছিলেন। এই ব্যাপারেও কোনো কোনো শাস্ত্র পুরাণে পাওয়া যায়। আসুন তাহলে রুক্মিণীর সেই অহংকার বা দর্প চূর্ণ করার জন্য ভগবান কী লীলা করেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রুক্মিণী দেবীর অন্তর্ভাব পরীক্ষা করার জন্য প্রিয়তমা রুক্মিণীর সহিত হাস্য পরিহাস্য বাক্য বলিবার প্রয়াস করলেন। রুক্মিণীর পালঙ্কের উপরে শয়ন করেছেন। রুক্মিণী দেবী বাতাস বেজন করিতেছেন, চরণ সেবা করিতেছেন। তখন শ্রীকৃষ্ণ পরম রূপবতী রুক্মিণীকে নিরীক্ষণ করিয়া হাসতে হাসতে বলছেন, হে রাজনন্দিনী, তোমার স্বয়ম্বর সভায় নানা দেশ হইতে বড় বড় রাজগণ আসছিলেন। শিশুপাল প্রমুখ রাজগণ তোমার পানি প্রার্থী হইয়া উপস্থিত হয়েছিলেন। তাহারা সকলেই ছিলেন দেবগণের ন্যায় ঐশ্বর্যশালী, রূপবান, সৌন্দর্য, উদার্য, বলবান, শক্তিশালী, অনেক অনেক গুণ সম্পন্ন ছিলেন। মহা প্রভাব বৈশিষ্ট্য ও ধনী ছিলেন। তাহারা সকলেই ছিলেন তোমার প্রতি কামনায় আসক্ত, এবং তোমার পিতা ভাতা প্রভৃতি আত্মীয় স্বজনগণ সকলেই তোমাকে শিশুপালের নিকটে বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন, সকলেই তৈরি ছিলেন। কিন্তু তুমি তাদেরকে ছেড়ে দিয়ে আমাকে বিবাহ করে তুমি ভুল করেছ। এত এত গুণবৈশিষ্ট্য রাজগণ থাকতে তুমি আমাকে স্বামীরূপে বরণ করলে কেন? দেখো, জরাসন্ধ প্রভৃতি শক্তিমান রাজগণের ভয়ে আমি ভীত হইয়া সমুদ্রের মধ্যে দ্বারকা নগরী আশ্রয় করিয়াছি। আমি কখনো কোথাও রাজ আসনে সিংহাসনে বসি নাই বা রাজপদ লই নাই, সুতরাং আমি তাহাদের মতন রাজাও নই। আর তুমি কিন্তু রাজনন্দিনী, সুতরাং আমি তো তোমার তুল্য নহি। তোমার স্বামী হওয়ারও যোগ্যতা আমার নেই, আমি একেবারে অযোগ্য। এই রকম অযোগ্য আমাকে তুমি স্বামীরূপে বরণ করলে কেন? হে রুক্মিণী, দেখো, আমরা নিষ্কিঞ্চন, আমাদের তো নিজস্ব বলিতে কিছুই নাই। যাহারা নিষ্কিঞ্চন তাহাদেরই প্রিয় আমি, আর তাহারাও আমার প্রিয়। এই জন্য যাহারা ধনশীল তাহারা প্রায়ই আমাকে ভজন করে না। আমি একেবারে নিষ্কিঞ্চন, তুমি না বুঝিয়া না জানিয়া গুণহীন আমাকে স্বামীরূপে বরণ করিয়া ভুল করিয়াছ। যাদের থাকার মতো ঘর নেই, পরার মতন কাপড় নেই, পেটে ভাত নেই,
সেই ভিখারি বাবাজি সাধু শান্তগণেই, সেই জটাধারী, চিমটাধারী, লুটাধারী, তারা আমার গুণগান কীর্তন করিয়া থাকেন। তাহাদের কাজই হলো আমার গুণগান কীর্তন করা। ত্যাগী সন্ন্যাসী জাতি ভিক্ষুকগণ আমার বৃথা ও মিথ্যা প্রশংসা করিয়া থাকেন। অতএব এখনো সময় আছে, তুমি কুণ্ডিক নগরে চলে যাও এবং তুমি তোমার নিজের সদৃশ্য অনুরূপ কোনো ক্ষত্রিয় শ্রেষ্ঠ বীরকে পতিত্বে বরণ করে সুখে জীবন কাটাতে পারো। ইহাতে আমার কোনো আপত্তি নেই। সাধু শান্ত ভিখারির কথা শুনে আমাকে বিবাহ করে তুমি অনেক ভুল করেছ। বলো তো, আমাকে বিবাহ করে তুমি কি পেয়েছ? তার চাইতে বরং রাজকুমারদেরকে বিবাহ করলে তুমি অনেক আনন্দ পেতে, তুমি অনেক সুখ পেতে। এই সমস্ত রাজগণকে বিবাহ করিলে তুমি ইহকালেও সুখ পেতে, পরকালেও উত্তম কাম্য বিষয় ভোগ করতে পারতে। তুমি তোমার জীবনের সুখের সব কিছু তুমি পাইতে। তো এইভাবে বারবার বলতে লাগলেন। রুক্মিণী গোবিন্দের চরণ সম্ভাষণ করতেছেন আর সেই সব কথা শুনতেছেন। রুক্মিণী মনে মনে চিন্তা করছেন, সর্বনাশ, গোবিন্দ তো আমার মনের কথা জেনে নিয়েছেন, এই জন্য আমাকে ইঙ্গিত করে এই সমস্ত কথা হয়তো বলছেন। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, এই সমস্ত কথা শুনে রুক্মিণী ক্রোধ করিলেন না। শ্রীকৃষ্ণের সেই প্রিয় বাক্য শুনিয়া রুক্মিণীর হৃদয়ে ভয়ের কম্পন উপস্থিত হইল। তিনি অত্যন্ত ভীত হইয়া রোদন করিতে করিতে দুস্তর চিন্তায় নিমগ্ন হইলেন। তখন রুক্মিণীর হস্ত হইতে বেজন চামর পাকাটি ভূতলে পতিত হয়ে গেল। রুক্মিণীর দেহটি ভূতলে পতিত হল। শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ রূপ ধারণ করিয়া দুই হস্তে রুক্মিণীকে উত্তোলন করিলেন। প্রিয়তমা রুক্মিণীকে ভূতল হইতে উঠাইয়া তাহাকে আলিঙ্গন করিলেন, কেশকলা বন্ধন করিয়া দিলেন, সুকোমল হস্ত দ্বারা তাহার মুখ মার্জন করিয়া দিলেন। 1 ঘণ্টা পরে রুক্মিণীর হুঁশ আসল। হে পরীক্ষিত, সতী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের গাঢ় পরিহাসের মর্ম বুঝিতে না পারিয়া অতিশয় দুঃখে কাতর হইয়া পড়েছিলেন। কারণ তিনি একান্ত কৃষ্ণপরায়ণা ছিলেন। তাই দুঃখ, ভয়, সুখ সব কিছু তাকে ঘিরে বসেছিল। দেবী রুক্মিণীর বুদ্ধি বিমোহিত হয়ে গিয়েছিল। তিনি শ্রীকৃষ্ণ দর্শনে শ্রীকৃষ্ণের চরণে পড়িয়া বলিলেন, হে প্রভু, আজ হইতে আমি মহারানী নই, আজ হইতে আমি তোমার দাসী হলাম। তুমি আমাকে কখনো ত্যাগ করিও না, কখনো ত্যাগ করিও না। এইভাবে বলতে লাগলেন। অতঃপর শ্রীকৃষ্ণ কৃপা করিয়া সেই দুঃখ কাতরা রুক্মিণীকে অশ্রুপূর্ণ চক্ষু যুগল, শোকাকুলে প্লাবিত স্তনদ্বয় মার্জন করিয়া তাহাকে আলিঙ্গন করিয়া সান্ত্বনা প্রদান করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রুক্মিণী, আমার কথার উত্তরে তুমি কি বলো তা শুনিবার ইচ্ছাতেই আমি পরিহাস ছলে এইরূপে উক্তি করিয়াছিলাম। তুমি যে আমাপরায়ণ তাহা আমি জানি, তবুও তোমার প্রেম পরায়ণা
অধর, চক্ষু, সুন্দর মুখমণ্ডল কিরূপ অবস্থা ধারণ করিবে তাহা দেখিবার জন্য আমি পরিহাস করেছিলাম। তুমি আমার উপরে কোনো দোষারোপ করিও না। গৃহস্থগঞ্জে প্রিয়তমা পত্নী সহিত হাস্য পরিহাস করে কাল কাটায়, তাহা কিঞ্চিত আস্বাদন করিবার জন্য আমি এটি ব্যবস্থা করেছিলাম। ইহাতে আমি পরমানন্দ লাভ করিয়াছি। যাই হোক, এইভাবে শ্রী গোবিন্দ হাস্য পরিহাস্যাদি করলেন। এদিকে সম্বরাসুরের গৃহে মায়াবতী সেবাশুশ্রূতায় প্রদ্যুম্ন এখন যৌবন অবস্থা প্রাপ্ত হয়েছেন। প্রদ্যুম্নের রূপ যৌবনাদি দেখিয়া অন্যান্য রমণীগণও মোহ উৎপন্ন হইতে লাগিল। একদিন মায়াবতী প্রদ্যুম্নকে হাস্যের সহিত ভ্রুভঙ্গির দ্বারা প্রেম ও কটাক্ষ নিক্ষেপ করিয়া তাহার সভাতে কামভান প্রকাশ করিতে লাগিলেন। তখন শ্রীকৃষ্ণনন্দন প্রদ্যুম্ন মায়াবতীকে বলিলেন, হে মাত, আমার প্রতি তোমার মনের ভাব বা বুদ্ধি অন্য প্রকার দেখা যাইতেছে কেন? তুমি আমার প্রতি মাতার বাৎসল্য ভাব লঙ্ঘন করিয়া প্রেমমুগ্ধা কামিনীর ন্যায় মধুর রসের ব্যবহার করিতেছ কেন? ইহার কারণ কি আমি বুঝিতে পারিতেছি না। রতিদেবী তখন বললেন, ভবান নারায়ণ সুত সম্ভরেণ রীতি গৃহাৎ অহম তে অধিকাকৃতা পত্নী রতিং কামো ভবান প্রভু। আপনি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র। আপনি সম্বরাসুরের দ্বারা আপনার গৃহ হইতে অপহৃত হইয়াছিলেন। সম্বরাসুর আপনার বয়স 10 দিন থেকে যখন কম ছিল তখনই আপনাকে অপহরণ করিয়া সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল। একটি মৎস্য আপনাকে গিলিয়া ফেলেছিল। সেই মৎস্যের উদর হইতে এই স্থানে আমি আপনাকে পাইয়াছি। আপনি হলেন স্বয়ং কামদেব, আর আমি হলাম আপনার পত্নী রতিদেবী। হে প্রভু, এখন আপনি মায়াবিদ্যা আমার কাছ থেকে শিখুন। সম্বরাসুরকে মোহনাদি মায়ার দ্বারা বিনাশ করুন। আপনার মাতা রুক্মিণী দেবী সন্তানহারা পুত্র স্নেহে এখনও রোদন করিতেছেন। আজ 20 বৎসরের উপরে হয়ে গেল, আপনার মা আপনাকে দেখতে না পেয়ে খুবই রোদন করছেন, কান্নাকাটি করতেছেন। অতএব আর বিলম্ব নয়, এবার আমরা দ্বারকাতে গিয়ে উপস্থিত হব। মায়াবতীর এই রূপ বাক্য শ্রবণ করিয়া প্রদ্যুম্ন বড় আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত ঘটনা শুনলেন। নারদমুনি কীভাবে আসছিলেন, কীভাবে বলে গিয়েছেন, সব কিছু আদি অন্ত সব কিছু। এবার প্রদ্যুম্ন মায়ানাশক মহামায়া বিদ্যা মায়াবতীর নিকট থেকে শিখে নিলেন। অতঃপর প্রদ্যুম্ন যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া সম্বরাসুরের নিকটে গিয়ে উপস্থিত হইলেন। অসহনীয় নিন্দা বাক্যের দ্বারা তাহাকে তিরস্কার করিতে লাগিলেন এবং তাহাকে যুদ্ধের জন্য আহ্বান করিলেন। সম্বরাসুর অত্যন্ত ক্রোধিত হইয়া সবলে গদা ঘুরাইয়া প্রদ্যুম্নের প্রতি নিক্ষেপ করিলেন। তখন প্রদ্যুম্ন স্বীয় গদার দ্বারা তাহার গদা প্রতিহত করিলেন। সম্বরাসুর তখন আসুরীকে মায়া আশ্রয় করিয়া আকাশে স্থিত হইয়া প্রদ্যুম্নের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। প্রদ্যুম্ন তখন সর্বমায়া বিনাশিনী মহামায়া বিদ্যা প্রয়োগ করিয়া সম্বরাসুরের সকল মায়াকে বিনাশ করে দিলেন। অতঃপর প্রদ্যুম্ন তীক্ষ্ণ ধার খড়গ উত্তোলন করিয়া সম্বরাসুরের মস্তক তাহার দেহ হইতে বিচ্ছিন্ন করিলেন। দেবগণ প্রদ্যুম্নের উপর পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। অতঃপর প্রদ্যুম্ন
স্বস্ত্রী মায়াবতীকে সঙ্গে করে নিয়ে দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। দ্বারকাপুরীর রমণীগণ তাহাকে দেখিয়া প্রথমত শ্রীকৃষ্ণ মনে করিয়া লজ্জিতা হইয়া স্থানে স্থানে লুকাইয়া গেলেন। অতঃপর রুক্মিণী দেবী আসিয়া প্রদ্যুম্নকে দর্শন করিয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই পুরুষকে, ইনি কার পুত্র? কোন রমণী ইহাকে উদরে ধারণ করিয়াছে? আমার যে পুত্র সতিকা গৃহ হইতে অপহৃত হইয়াছিল, সে যদি এখন পর্যন্ত জীবিত থাকে, তাহলে তো সে ইহারই তুল্য হইবে। এই পুরুষটির আকৃতি, গতি, অবয়ব, কণ্ঠস্বর, হাস্য, দৃষ্টি সব শ্রীকৃষ্ণের ন্যায় সমতারূপে প্রাপ্ত হইতেছে। তবে কি এটি আমারই পুত্র? তা না হইলে ইহাকে দর্শন করিয়া পুত্রস্নেহবশত আমার স্তনযুগল হইতে দুগ্ধস্করিত হইতেছে কেন? রুক্মিণী দেবী এইরূপে চিন্তা করিতেছেন। এমন সময় সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। দেবকী, বসুদেব, শ্রীকৃষ্ণ তারাও আসিয়া উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ সব কিছু জেনে শুনে বুঝেও মৌন ভাব অবস্থান করে রইলেন। দেবর্ষি নারদ তখন বললেন, সম্বরাসুর কৃতক প্রদ্যুম্ন অপহরণ থেকে আরম্ভ করে সম্বরাসুর বধ পর্যন্ত যা কিছু সম্বরাসুরের এখানে হয়েছিল সমস্ত বৃত্তান্ত তিনি বর্ণন করলেন। অতঃপর সকলে আনন্দিত হইয়া দম্পতি প্রদ্যুম্ন ও মায়াবতীকে আলিঙ্গন করে গৃহে নিয়ে গেলেন। বৈদিক বিধি অনুসারে পুত্র বিবাহ করালেন। পুত্রবধূ নববধূ আগমনে পুনরায় আবার উৎসব অনুষ্ঠান শুরু হলো। প্রদ্যুম্ন রতিদেবী উপস্থিত হলেন। আমরা এই পর্যন্ত ভাগবতের 4টি স্থানে দেখতে পেলাম পতি হইতে পত্নীর বয়স অনেক বেশি। ভাগবতের নবম স্কন্ধের 18 অধ্যায়, পদ্মপুরাণের ভূমিখণ্ডের 103 অধ্যায় হইতে 109 অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি নহুষের জন্মের 100 বৎসর পূর্বে তাহার স্ত্রী অশোক সুন্দরীর জন্মগ্রহণ করেছিলেন। ভাগবতের নবম স্কন্ধের 23 অধ্যায়ের 35 নম্বর শ্লোক হইতে 38 নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম বিদর্ভের জন্মের 35 বৎসর পূর্বে তাহার স্ত্রী ভুজ্য জন্মগ্রহণ করেছিলেন। বলরামের স্ত্রী রেবতী সত্যযুগে উৎপন্ন হয়েছিলেন, অর্থাৎ বলরাম জন্মের প্রায় 13 লক্ষ বৎসর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন রেবতী। এইভাবে আমরা অনেক স্থানেই দেখতে পেয়েছি। আর চতুর্থ প্রদ্যুম্নকে পেলাম। প্রদ্যুম্নের স্ত্রী মায়াবতী বা রতিদেবী, তিনিও যে কত যুগ পূর্বে ব্রহ্মার মানুষ কন্যা রূপে উৎপন্ন হয়েছিলেন তা নির্ণয় করা অসম্ভব। যাই হোক, এইভাবে তারা এসে উপস্থিত হলেন এবং অতি উত্তমভাবে সেখানে উৎসব অনুষ্ঠানাদি হলো। এবার আমি পারিজাত বৃক্ষের মহিমার কথা আলোচনা করব। যদিও ভাগবতে সংক্ষিপ্ত আলোচনা আছে, অথচ হরিবংশ গ্রন্থেতে বিষ্ণু পর্বেতে 76 অধ্যায়ে তার বিস্তারিত বর্ণন করা আছে, তাই সেই কথা আলোচনা করতেছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, একদিন শ্রীকৃষ্ণ রুক্মিণী এক আসনে বসে আছেন। এমন সময় হঠাৎ নারদমুনি তথায় আসিয়া উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ যথাযোগ্য রুক্মিণীকে পূজা এবং সম্মান করিলেন। অতঃপর নারদমুনি ঝুলা হইতে একটি পারিজাত পুষ্প বের করে শ্রীকৃষ্ণকে প্রদান করিলেন। শ্রীকৃষ্ণ সেই পুষ্পটি রুক্মিণীর হস্তে অর্পণ করিলেন। রুক্মিণী সেই পুষ্পটিকে মস্তকে চুলের কেশকলাপে খোঁপার মধ্যে বেঁধে রাখলেন। তাতে রুক্মিণীর অত্যন্ত শোভা প্রকাশ পেতে শুরু হলো।
নারদমুনি তাহা দর্শন করিয়া বলিলেন, হে দেবী, হে পতিব্রতে রমণী, এই যে পুষ্প, এটা তোমারই যোগ্য। এই পুষ্প যে ধারণ করে তার শরীরে রোগ ব্যাধি হয় না, তার কখনো অশুভ মতি হয় না। রাত্রে এই পুষ্পটা প্রদীপের মতন জ্যোতি দিবে। আরও শুনুন, এই পুষ্প যতক্ষণ তোমার শরীরে থাকবে ততক্ষণ তোমার ক্ষুধা এবং পিপাসা লাগবে না। পার্বতী, ইন্দ্রপত্নী শচী, ব্রহ্মাপত্নী সাবিত্রী, লক্ষ্মী দেবী ইত্যাদি সকলেই এই পুষ্প ধারণ করে অপূর্ব ফল লাভ করিয়াছিলেন। এই পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হয় পুষ্প, জ্যোতি বাড়ে দিনে দিনে। ইচ্ছামতো সুগন্ধ পারিজাত পুষ্প দিবে, যেই পুষ্পের ঘ্রাণ নিতে তব স্বাদ হবে। নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বস্ত্র পাবে কহিনু তোমাতে। ধর্মপথে মতি হবে পুষ্প ধারণে, পাপ নাহি থাকে তার শাস্ত্র লিখনে। যেই রূপ ধরিতে ইচ্ছা করিবে রুক্মিণী, কৃষ্ণ গৌর শ্বেত পীত নীল কাদম্বিনী। কখনো হইবে খর্ব দীর্ঘ কলেবর, এই পুষ্প আলো করবে অন্ধকার ঘর। এইভাবে পুষ্পের অনেক অনেক মহিমার কথা বর্ণন করতে শুরু করলেন। নারদমুনি যখন এইভাবে পারিজাত পুষ্পের মহিমার কথা বর্ণন করছেন, তখন রুক্মিণী সত্যভামার কয়েকজন দাসী সেখানে ছিল। এই পুষ্প পর্শে থাকে নবীন যৌবন, রোগ সুখ জরা ব্যাধি না হয় বর্ধন। 1 বৎসরে অধিক না থাকে অবনীতে, পুনরপি যায় স্বর্গে কনক বৃক্ষতে। পুষ্পের মহিমা যত আমি নাহি জানি, পারিজাত পুষ্প ব্রহ্মা সৃজিলা আপনি। এইভাবে তিনি পুষ্পের মহিমার কথা বর্ণন করতে শুরু করলেন। সত্যভামার দাসীগণ এই সমস্ত কথা শ্রবণ করে তারা সেখান থেকে চুপি চুপি পালিয়ে গিয়ে সত্যভামাকে সব কথা বলে দিয়েছেন। ওগো সত্যভামা, শ্রীকৃষ্ণ প্রিয়সী, তুমি যে বলো যে কৃষ্ণ তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, এটা একেবারে মিথ্যে কথা। কারণ আজকে আমরা সচ্চুকে দেখে আসলাম কৃষ্ণ রুক্মিণীকে সবথেকে বেশি ভালোবাসেন। তাই যদি না হতো তাহলে নারদের দেওয়া পারিজাত পুষ্পটি তাকে দিল কেন? তোমাকে ভালোবাসলে তো তোমাকেই দিত। এই কথা শ্রবণ করার পর সত্যভামার মনে বড় ঈর্ষা এবং অভিমান প্রকট হয়ে গেল। তখন তিনি নিজ অঙ্গের শৃঙ্গার অলঙ্কার আভূষণ খুলে দিয়ে একটি সাদা কাপড় পরিধান করে কূপ ভবনে চলে গেলেন। রুষাকুল চিত্তে মুখ নিচের দিকে করে ভূমিতে শয়ন করে মুহুর্মুহ দীর্ঘশ্বাস নিক্ষেপ করে তিনি কান্না করতে লাগলেন। একজন দাসী দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের নিকটে সংবাদ দিলেন, হে প্রভু, সত্যভামার না জানি কি অবস্থা হয়েছে। তিনি রৈবত পর্বতে কূপ ভবনে তিনি গিয়ে কান্না করতেছেন। সংবাদ প্রাপ্ত মাত্র শ্রীকৃষ্ণ ছুটে গেলেন, সহচরীদের সঙ্গে কূপ ভবনে গিয়ে উপস্থিত হলেন। হয়ে দেখলেন রুক্মিণী সত্যভামা সমস্ত আভূষণ খুলে রেখে দিয়ে তিনি দীর্ঘ শ্বাস ফেলছেন আর কান্না করতেছেন, শ্রীকৃষ্ণকে ভৎসনা করতেছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে সৌভাগ্যবতী, তোমার কি হয়েছে? সত্যভামা বলিলেন, আমাকে আর সৌভাগ্যবতী বলে ঠাট্টা করিও না। এখন তো তোমার অত্যন্ত প্রিয় রুক্মিণী হয়েছে, তাহার নিকটে যাও, এখানে কেন এসেছ? শ্রীকৃষ্ণ বলিলেন, অন্য পত্নীর মধ্যে যেই রূপে স্নেহ, তোমার
প্রতিও আমার সেই রূপে স্নেহ ভালোবাসা আছে। তবে কেন দুঃখ করিতেছ? ইহার কারণ কি খুলে বলো। যদি সম্ভব হয় তাহা হইলে অবশ্যই তোমার আশা পূর্ণ করিব। সত্যভামা বলিলেন, হে প্রাণনাথ, আমি শুনেছি আমাকে বঞ্চনা করিয়া তুমি নারদমুনির প্রদত্ত পারিজাত পুষ্পটি রুক্মিণীকে প্রদান করিয়াছ। আমি এতদিন জানতাম না যে আমা অপেক্ষা তোমার আর কেউ প্রিয় আছে। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, সামান্য একটি পুষ্পের জন্য তোমার এত দুঃখ? আচ্ছা, ঠিক আছে, আমি সেই পারিজাত বৃক্ষ একেবারে শিকড় সহিত উঠিয়ে স্বর্গ হইতে আনয়ন করে তোমার গৃহের সামনে রোপণ করিব। তোমার যতকাল ইচ্ছা হয় ততকাল ওই বৃক্ষ তুমি রাখবে। যত ফুল ইচ্ছা হয় তত ফুল পারিয়া মালা গীতে তুমি গলায় দিও। হে পরীক্ষিত, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ নারদমুনিকে স্মরণ করলেন। নারদমুনি তৎক্ষণাৎ আসিয়া সত্যভামার গৃহেতে উপস্থিত হইলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে মুনিবর, পারিজাত বৃক্ষটি এখন কোথায় আছে আমাকে বলো। নারদমুনি বললেন, বর্তমানে স্বর্গেতে আছে। আমি যে পারিজাত পুষ্পটি এনেছি সেই বৃক্ষটি সমুদ্র মন্থনের সময় উঠেছিল। কশ্যপ মুনি তাহা নিজ আশ্রমে নিয়ে স্থাপন করেছিলেন। পুণ্যকার্য সাধনের নিমিত্ত এই তরু উৎপন্ন হয়েছে। পণ্ডিতগণ এই পারিজাত বৃক্ষকে মন্দার বৃক্ষ, কুবিদারণ ইত্যাদি নামেও অভিহিত করে থাকেন। এই পারিজাত বৃক্ষ হইতে সার আকর্ষণ করিয়া কশ্যপ মুনি সৃষ্টিকার্য করেছিলেন। অতঃপর মহাদেব এই পারিজাত বৃক্ষটিকে মন্দর পর্বতে স্থাপন করার জন্য নিয়ে যান। তাই এই বৃক্ষের নাম মন্দার বৃক্ষ হয়েছিল। অতঃপর শচীদেবীর অনুরোধে ইন্দ্র তথা হইতে স্বর্গে নিয়ে আসেন। মহাদেবকে স্তুতি করে, পূজা করে, সন্তুষ্ট করে স্বর্গে এনে স্থাপন করেছিলেন। বর্তমানে এখন এটা স্বর্গে আছে। শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর, আমি সত্যভামার নিকটে প্রতিজ্ঞা করেছি স্বর্গ হইতে পারিজাত বৃক্ষটি এনে তার দরজার সামনে স্থাপন করিব। অতএব বৃক্ষ আনয়নের ব্যবস্থা কর। নারদ বলিলেন, ইহাতে চিন্তার বিষয় আছে। তবে আমি আগে স্বর্গে যাই, দেবরাজ ইন্দ্রকে এই কথা নিবেদন করি, দেখি সে কি বলে। এই কথা বলিয়া নারদমুনি শ্রীকৃষ্ণের নিকট হইতে বিদায় নিয়ে স্বর্গে পৌঁছিলেন। নারদকে দেখিয়া ইন্দ্র যথাযোগ্য পূজা করলেন এবং কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, হঠাৎ আপনার এখানে আগমনের কারণ কি? নারদ বললেন, আমি এখন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের দূত রূপে এসেছি। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বর্গের পারিজাত বৃক্ষটিকে উৎপাটন করিয়া দ্বারকায় নিয়ে যাইবেন। ইহাতে আপনার কোনো প্রকার আপত্তি আছে কি না? ইন্দ্র বললেন, হে মুনিবর, ইহার কারণ কি? নারদ মুনি বললেন, শ্রীকৃষ্ণ স্বস্তি সত্যভামার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছেন পারিজাত বৃক্ষ নেওয়ার জন্য। ইন্দ্র বললেন, এই বৃক্ষ স্বর্গের শোভাবর্ধন করিতেছে, সুতরাং এই বৃক্ষকে আমরা কিছুতেই দিব না। প্রয়োজন বোধে আমরা শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করিব, আর তিনি যদি সেই বৃক্ষ চুরি করে নিয়ে যান তাহলে তার পক্ষে অত্যন্ত নিন্দনীয় হইবে। দেখুন মুনিবর, শ্রীকৃষ্ণ অনেকবার আমার প্রতিকূল কার্য করিয়াছেন। খাণ্ডব বন দাহকালে তিনি অর্জুনের রথের সারথি হয়ে স্বীয় কার্য করিয়া আমার প্রেরিত মেঘসমূহকে বাণ মেরে মেরে বিদুর্ভিত করিয়াছিলেন। গোবর্ধন পূজাকালে তিনি আমাকে অপমান করেছেন, আমার পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা চালু করেছেন। ব্রজে আমার পূজা কি, পৃথিবীতে আর কোথাও আমার পূজা হয় না, সর্বত্র বন্ধ হয়ে। সুতরাং আমার সহিত যুদ্ধ না করা পর্যন্ত আমি পারিজাত বৃক্ষ প্রদান করিব না। অসুর বধকালে আমি শ্রীকৃষ্ণের নিকটে সাহায্য চেয়েছিলাম। তখন তিনি বললেন, সকল প্রাণীতে আমার সমভাবাপন্ন। হে মুনিবর,
পৃথিবীতে পারিজাত বৃক্ষ পাঠানো যাবে না, ইহা আমাদের স্বর্গের শোভা। শ্রীকৃষ্ণ তখন পৃথিবীর ভার হরণ করিয়ে যখন নিত্য গোলকধামে চলে যাবেন, তখন যদি তিনি চান পারিজাত বৃক্ষ তিনি বৈকুণ্ঠে গোলকে নিয়ে স্থাপন করতে পারেন, কিন্তু পৃথিবীতে আমি যেতে দিব না। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দেবর্ষি নারদ পুনরায় দ্বারকায় এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের নিকটে সমস্ত ঘটনা বললেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, যাও, ইন্দ্রকে গিয়ে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি সসৈন্য আসিতেছি যুদ্ধ করার জন্য। যুদ্ধে তাকে পরাজিত করে এই পারিজাত বৃক্ষ আমি নিয়ে আসব। দেবর্ষি নারদ পুনরায় স্বর্গে গমন করলেন আর এই মহিমার কথা বলে দিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত হলেন দেবরাজ ইন্দ্র। সপরিকরে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেলেন। শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধতে দেবতারা পরাজিত হলেন। ইন্দ্র তখন দেবগুরু বৃহস্পতির নিকটে উপস্থিত হলেন। বৃহস্পতি বলেন, আমি একটু ব্রহ্মলোকে যেতে না যেতেই তোমরা এই দিকে এত বড় গণ্ডগোল করে দিলে। ইন্দ্র বললেন, হে গুরুদেব, যা হবার তো হয়ে গেছে, এখন আমরা কি করিব? বৃহস্পতি বললেন, যুদ্ধে বিরত হও, কিন্তু যুদ্ধ করে তো তোমাদের কার্যসিদ্ধি হবে না। এই বলিয়া বৃহস্পতি ক্ষীরসাগরে গমন করিলেন। এদিকে শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া পারিজাত বৃক্ষ মূল সহ উৎপাটন করিয়া গরুরের পৃষ্ঠে স্থাপন করে দিলেন। গরুর সেই বৃক্ষকে নিয়ে উপস্থিত হলেন সত্যভামার দরজার সম্মুখে। এসে তিনি রোপণ করে দিলেন। পারিজাত বৃক্ষ রোপণ হল। শ্রীকৃষ্ণ তখন এসে উপস্থিত হলেন। সত্যভামা অত্যন্ত প্রসন্ন হলেন। সত্যভামা প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণের বৃক্ষ হইতে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। মনের বাসনা পূর্ণ হল। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন সেই রৈবত পর্বতের উপরে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। এসে তিনি বলছেন সত্যভামাকে, ওগো সত্যভামা, তোমার মতন ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ নেই। শোনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ না ধরে এই খ্যাতি। দেবের দুর্লভ পারিজাত পুষ্পবর, তোমার দুয়ারে রূপিলেন দামোদর। যেই ব্রত করিল স্বর্গে যাবে সত্যভামা, জন্মে জন্মে গোবিন্দ হবে প্রিয়তমা। ব্রহ্মাণ্ড দানের ফল পাবে যেই ব্রতে, বিখ্যাত তোমার যশ ঘুষিবে জগতে। সেই ব্রত করেছিলেন পুলমা সুন্দরী, সেই ব্রত তিনি হইলেন ইন্দ্রাণী। পর্বত নন্দিনী পূর্বে এই ব্রত করেছিল, সেই ফলে মহাদেবের অর্ধাঙ্গিনী হইল। আর ব্রত করেছিল অগ্নির ঘরণী, এই ব্রত ফলে হইল সোহাগিনী। নারদের বাক্য শ্রবণ করে সত্যভামা সেই ব্রত করিবার জন্য নারদ মুনিকে বললেন, তাহলে আমিও এই ব্রত করব। এখন তো আমার 16,108 জন সতীন, আমি একা গোবিন্দকে পেতে চাই, ভোগ করতে চাই, অতএব এই ব্রত আমি করব। নারদ মুনি বললেন, 1 মাস ব্যাপী এই ব্রত চলবে। এই ব্রততে একবার মাত্র আহার করিতে হয়। নবমীতে এই ব্রত সমাপ্ত হইবে। সর্বপ্রথম উমা এই ব্রত করেছিলেন মহাদেবের প্রীতির জন্য। সেই থেকে তিনি এই ব্রতর নাম উমাব্রত নামেই প্রসিদ্ধ আছে। এই ব্রতে মহাদেব সন্তুষ্ট হলেন এবং স্ত্রীলোকের সমস্ত অভীষ্ট পূর্ণ করিয়া থাকেন। নারদ বলে, কৃষ্ণ কাছে লও অনুমতি, কৃষ্ণ না হন তোমার একলার পতি। তুমি যে ব্রত করবে, তুমি কৃষ্ণের নিকট থেকে অনুমতি নাও। নাহি জানো সতী তুমি ব্রতেরও বিধান, বৃক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। 1 লক্ষ গাভী দান করিতে হয়, 160 মণ ধান দান করিতে হবে। দক্ষিণার জন্য 1 কোটি স্বর্ণমুদ্রা প্রয়োজন হইবে। ভূষণ ভূষণ অশ্ব গজ
রথ রথী সব দান করিতে হয়। দেশ বিদেশ থেকে যে সমস্ত ব্রাহ্মণগণ আসবেন তাদেরকে অন্ন বস্ত্র অর্থ দ্রব্যাদি দান করিতে হইবে, তাদেরকে উত্তম ভোজন দিতে হইবে। অতএব তুমি শ্রীকৃষ্ণের নিকট থেকে একবার অনুমতি নিয়ে নাও। কারণ শ্রীকৃষ্ণের তো আরও অনেক অনেক পত্নী আছেন, তারা যদি অনুমতি না দেয় তবে তুমি গোবিন্দকে বৃক্ষতে বেঁধে দান করবে কেমন করে? এই জন্য বলছি আগে অনুমতি নাও, তারপরে কাজ করো। সত্যভামা বলে, হেন কেন কহ মুনি, আমার বিরুদ্ধ করবে এমন কে আছে সতিনী? মুনি বল, চিন্তা করবে না, সবাই আমাকে ভয় পায়, আমার কোনো কার্যে কেউ বাধা দেয় না, বিরুদ্ধ করে না। করিব গোবিন্দ দান যে আছে বিধি আছে, কৃষ্ণে জিজ্ঞাসিব এতে কি আছে বিস্মিতে? ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নিব না। অতঃপর সত্যভামা রাত্রিবেলা শ্রীকৃষ্ণকে ব্রতের কথা বললেন। গোবিন্দ এক কথায় রাজি হয়ে গেলেন, ব্রত করা তো অতি উত্তম, অবশ্যই ব্রত করো। সত্যভামা বললেন, দেবর্ষী নারদ, তবে আর বিলম্ব নয়, এবার ব্রত কার্য আরম্ভ করে দেওয়া হোক। শুরু হলো ব্রত কার্য। পারিজাত বৃক্ষের ব্রত আরম্ভ করেছেন সত্যভামা। 1 মাস ব্যাপী ব্রত করলেন। নারদমুনি হলেন সেই ব্রতের পুরোহিত। সত্যভামা শ্রীকৃষ্ণকে পারিজাত বৃক্ষের মধ্যে বাঁধলেন, বেঁধে আসনে বসলেন। পুজো হলো। সত্যভামা তিল, হর্তকি, গঙ্গা জল, কুশ, দুব্বা ইত্যাদি হাতে নিয়ে সংকল্প করে গোবিন্দকে দান করে দিলেন। অন্যান্য পত্নীগণ সকলে এই সমস্ত দর্শন করে কান্না করতেছেন, কিন্তু সত্যভামার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। সত্যভামা দান করিল দেব দামোদর, স্বস্তি স্বস্তি বলি নারদ, লইল ধরি কর। নারদমুনি বললেন শ্রীকৃষ্ণকে, গোবিন্দ, সত্যভামা তোমাকে আমার কাছে দান করেছে। এই বলে পারিজাত বৃক্ষ থেকে গোবিন্দকে বন্ধন মুক্ত করে দিলেন। দিয়ে বলেন, হে গোবিন্দ, আজকে থেকে তুমি আমার। অকাতরে সত্যভামা করিল তোমা দান, আজি হইতে আমার হইলে ভগবান। অকাতরে সত্যভামা করিল তোমায় দান, রহিতে না পারিবে আর দ্বারকা ভিতরে। লইয়া যাব আমি যথাতথাকারে, আমি যাহা করিব তাহা করিবে পালন, আমার গমনে হইবে তোমার গমন। হে পরীক্ষিত, এই কথা বলে নারদমুনি শ্রীকৃষ্ণকে নিয়ে দ্বারকা থেকে বাহির হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণকে বলিলেন, শরীরের সমস্ত রাজপোশাকগুলো খুলে দাও এবং আমার মতন সন্ন্যাসীর ন্যায় তপস্বীর ন্যায় ভেষ ধারণ কর। মটুক তেজিয়া এবে শিরে ধর জটা, অলকা তিলক তেজি পরযজ্ঞের ফুটা, কনক মুক্তার হার তেজ বনমালী, পিতভাস তেজিয়া ধর কাঁধে ঝুলি। মুনির বচনে কৃষ্ণ তেজে ততক্ষণ, হইল তপস্বী বেশ দৈবকী নন্দন। হস্তে ধরিয়া বিনা পরিমৃগ ছাল, পিছে পিছে যায় কৃষ্ণ সন্ন্যাসীর চেলা। তাহা দেখি দ্বারকাবাসীগণ সকলে কাঁদিতে লাগলেন, কেহ বা ভূমিতে পড়িয়া অচেতন হয়ে গেলেন। রুক্মিণী আদি 16,107 জন সকলেই শ্রীকৃষ্ণের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে ছুটতে শুরু করলেন। নারদমুনি বলেন, এই তোমরা সবাই যাও কোথা? রুক্মিণী বলেন, স্বামী লইয়া যাও তুমি যথা। মুনি বলে, তোমার সবার কোন প্রয়োজন? নানা স্থানে ফিরি আমি তপস্বী ব্রাহ্মণ, তোমাদের আমার প্রয়োজন নেই, আমি তপস্বিনী ব্রাহ্মণ, তোমরা চলে যাও। রুক্মিণী বলেন, কৃষ্ণ দান নিলে মুনি, যৌতুক রূপেতে পাইলে 16,000 রমণী। বললেন রুক্মিণী যে সত্যভামা যে দান করেছে, দানের তো যৌতুক দেয় নাই, তাই যৌতুক হিসাবে আমাদের এই 16,000 রমণী তোমার পিছনে যাচ্ছি, তোমার সেবা করব। নারদ মুনি বলছেন, কেন মিছামিছি আমার সঙ্গে ঝগড়া করছো? যখন সত্যভামা আমার নিকটে দান করলো, 1 মাস ধরে ব্রত করলো, তখন তো তোমরা তাকে ভয় পেয়ে তাকে কিছু বললে না।
এখন আমাকে কেন এইসব কথা শোনাচ্ছ? রুক্মিণী বলল, সত্যভামা দান করেছে, তবে আমাদের কি হলো? আমরা তো আমাদের স্বামী দান করি নাই, সুতরাং স্বামী যেখানে যাবে আমরাও সেখানে যাব। এই বলে রুক্মিণী আদি সবাই রওনা হয়েছেন। আগে আগে দেবর্ষী নারদ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। সকলের পিছনে সত্যভামা পাগলির মতন ছুটে এসে নারদ মুনির চরণে পড়িয়া দণ্ডবত প্রণাম করে বলছেন, হে মুনিবর, আমি আপনার চাতুরারি বুঝতে পারি নাই। নাহি চাই এই ব্রত, নাহি চাই ব্রতের ফল, বাহুবীরিয়া প্রাণনাথ দেহ। সোমবার, আমি ব্রতের ফল চাই না, আমার ব্রত লাগবে না, আমার গোবিন্দকে আমার কাছে ফেরত দিয়ে দাও। দেবর্ষী নারদ বললেন, তুমি দান করে দানের বস্তু ফেরত নিতে চাচ্ছ? জানো, যে দান করে দানের বস্তু ফেরত নেয় তার 3 পুরুষ নরকে যায়, 60,000 বৎসর তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। অতএব দান করে দানের বস্তু ফেরত নিতে নাই। তখন রুক্মিণী বলছেন, সত্যভামা বলছেন, আমি আপনার চাতুরাত্রি বুঝতে পারি নাই। কি চাতুরাত্রি? আপনি যে বললেন যে পার্বতী দেবী এই ব্রত করেছেন, এই ব্রতের প্রভাবে পার্বতী দেবী জন্মে জন্মে মহাদেবকে স্বামীরূপে পান, যতবার জন্মগ্রহণ করেন। তাহলে তিনি তিনার স্বামীকে পেলেন কেমন করে? বৃক্ষের বিদ্যে বেঁধে দান করে। দেবর্ষী নারদ বলেন, ও সেই কথা, শুনো। দেখো, মহাদেব কখনো নন্দীর পিঠ ছাড়া চলতে পারে না, বাংদুত্রা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, জিন্ত সর্প গলার মধ্যে, বাঘের চামড়া পরনে, শ্মশানের ভস্ম ছাই গায়ের মধ্যে মাখে। আমি তো পবিত্র সাধু, এইভাবে অপবিত্র বস্তু যার দেখে আছে তাকে কি সঙ্গে করে নিয়ে চলা যায়? এই জন্য পার্বতীর স্বামীটাকে পার্বতীকে দান করে দিয়েছি। যা, এরকম লোক আমার সঙ্গে নিয়ে চলা যাবে না বলে দান করে দিয়েছি। এই জন্য সে তো স্বামী পেয়েছি। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তোমার স্বামী কেন আমি ত্যাগ করব? আচ্ছা, তুমি যে বললে শচীদেবী এই ব্রত করে জন্মে জন্মে ইন্দ্রকে স্বামীরূপে পান, বলে শোনো, ইন্দ্র হাতি, ঐরাবত হাতি ছাড়া চলতে পারে না। আমি সাধু মানুষ, আমার নিজের পেটের ভাতই জুগায় না, আমি এত বড় হাতির খাবার কোথার থেকে জোগাবো? এই জন্য ওর স্বামীটা ওকে দিয়েছি। আচ্ছা, তুমি যে বললে সাবিত্রী দেবী এই ব্রত করে ব্রহ্মাকে জন্মে জন্মে তিনি স্বামীরূপে পান, বলে তো তুই বস্তা, ব্রহ্মার হলো 4 মুখ, আমার 1 মুখের খাবার জোগাতে পারি না, 4 মুখের খাবার আমি কোথার থেকে জোগাবো? এই জন্য তাকে ফেরত দিয়ে দিয়েছি তার স্বামী। তুমি যে বললে অগ্নিদেবের স্ত্রী, অগ্নিদেবের ঘরণী সোয়াহা, তিনি এই ব্রত করেছেন, জন্মে জন্মে তিনি অগ্নিদেবকে স্বামীরূপে পাচ্ছেন। হ্যাঁ, অগ্নিদেবের 7 জিহ্বা, জানো কখন কোন জিহ্বা কোন দিকে যাবে আর আমার ঘর দুয়ার সব পুড়িয়ে ছাই করে দিবে। এই জন্য আমি অগ্নিদেবকে সঙ্গে করে নিয়ে ঘুরি নাই, ওর স্বামী ওকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তো আমি কেন ফিরিয়ে দিব? এই জন্য আমি তাকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেছি, তাকে নিয়ে যাব। তখন সত্যভামা চরণে পড়ে বললেন, যেভাবেই হোক আমার গোবিন্দ আমি চাই, আমার ব্রত চাই না, ব্রতের ফল আমার চাই না। এখন দান করে তো দানের বস্তু ফেরত নিতে নাই। তুমি যদি এখন দান করেছ আবার দানের বস্তু ফেরত নিতে চাও, তাহলে গোবিন্দকে ওজন করে তার বিনিময়ে আমাকে অন্য কিছু দিতে হবে, তবেই তুমি গোবিন্দকে নিতে পারবে। ঠিক আছে। পাল্লা পাত্তর নেওয়া আসা হলো, দাড়ি পাল্লায় একদিকে গোবিন্দকে বসানো হলো, একদিকে ধনরত্ন সোনা দানা দেওয়া হলো। কিন্তু গোবিন্দ বিশ্বাম্বর মূর্তি ধারণ করে বসে আছেন, কোনো কিছুতেই সেই রকম সমান হচ্ছে না।
কিছুতেই হচ্ছে না। বলছেন তাহলে তোমরা গোবিন্দকে নিতে পারবে না। ধন রত্ন সোনা রূপা টাকা পয়সা কোনো কিছুই গোবিন্দের সমান ওজনে হলো না। সকলে কাঁদতে শুরু করলেন। উদ্ধব সেই সময় আসলেন। তোমরা কাঁদছো কেন? সমস্ত ঘটনা শুনলেন উদ্ধব। তখন সবাইকে সম্বোধন করে বলছেন, ওগো, গোবিন্দ হইতে বড় হলো গোবিন্দের নাম। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বারবার বলে গিয়েছেন, আমার এই কথা মনে আছে, কিন্তু তোমরা ভুলে গিয়েছ। আপনার মুখে হরি কইলা বারবার, আমা হইতে আমার নামের বড় ভার। সুতরাং হে দ্বারকাবাসীগণ, তুলাদণ্ডের সমস্ত ধনরত্ন ফেলে দাও। যার লোমকূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড আছে, তাকে কি এই প্রাকৃতিক জগতের কোনো বস্তু দিয়ে ওজন করা সম্ভব হবে? এই কথা বলিয়া উদ্ধব একটি তুলসী পাতা নিয়ে আসলেন। তার উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা হলো আর তুলাদণ্ডের উপরে দেওয়া হলো। তখন শ্রীকৃষ্ণ একেবারে হালকা হয়ে গেলেন, উপরে উঠে গেলেন। সকলেই তখন নামের মহিমা দেখে বিস্মিত হয়ে গেলেন। নারদ বলিলেন, শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম বড় ধন, জপহ কৃষ্ণ নাম মনে করি ধীর। শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণের নাম ধন বড়, জপহ কৃষ্ণের নাম মন করি ধীর। নাম দান লইয়া নারদ মুনি যায়, সত্যভামা ধন রত্ন সব ব্রাহ্মণের বিলায়। হে পরীক্ষিত, নাম বিগ্রহ স্বয়ং ভগবান। তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাহলে দেখা গেল ভগবানের নামের অপূর্ব মহিমা। এই স্থানে আমরা পারিজাত বৃক্ষের মহিমার কথা সমাপ্ত করলাম। আমাদের দশম স্কন্ধের ৬০ অধ্যায় এখানে বিশ্রাম হয়ে গেল। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করল ভাগবতের দশম স্কন্ধের ৬১ অধ্যায়ের বিষয়বস্তু আমরা আলোচনা করব। প্রদ্যুম্নর দ্বিতীয় বিবাহ। প্রদ্যুম্ন প্রথম বিবাহ রতিদেবী বা মায়াদেবীকে করলেন। দ্বিতীয় বিবাহ তিনি শুভাঙ্গিনীকে করেছিলেন। শুভাঙ্গিনী ছিলেন মামাত্ম বোন অর্থাৎ রুক্মীর কন্যা। কীভাবে বিবাহ করেছিলেন এই বিষয়ে অনেক তত্ত্বকথা আছে, এইগুলো আমরা আগামী পর্বতে আস্বাদন করব। আজকের মতন ভাগবত কথা এখানেই বিশ্রাম।